আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশকে পাকিস্তান আজম্মকাল এভাবে আইকুয়ালা গিরিয়ালা আসফুলা মানে মানে খাসকাটা বাস নিতম্বে দেওয়ার জন্য বসে থাকে। কত সুন্দরকে নাচিয়ে পেছন থেকে মই কেড়ে নিয়ে ভাগছে মাগার। এখন কয় বাংলাদেশ তো বিশ্বকাপ খেলতে পারছে না, তা আমরা বিশ্বকাপ বাংলাদেশের হয়ে জিতে দেখাবো। হালার প্রতি হালা। এই পাকিস্তানকে একদম ওই যে 1947 সালে মনে আছে যখন পাকিস্তান আর ভারত বিভক্ত হয়ে যায়, তখনও ঠিক এই আশ্বাস দিয়ে তোরা মুসলমান ভাই, আমি মুসলমান, আমার সাথে আয়, আমার সাথে থাক, আমার সাথে থাকলে আমরা মুসলমান ভাই ভাই কত কিছু করে ফেলবো, এইসব আশ্বাস দিয়ে আমাদের টাকা, আমাদের পণ্য, আমাদেরই সব কিছু সব শেষ করে দিয়েছে। আমার দেশের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, আমাদেরকে নিঃস্ব করে দিয়েছে, ফকির করে দিয়েছে, শেষ করে দিয়েছে। এর নামই তো কি আপনার পাকিস্তান। তো এবার ঠিক দেখেন বিশ্বকাপে কী করলো, যে তোমরা পিছপা হবে না, তোমাদের একটা সম্মান আছে না, আমাদের নাই সম্মান নেই, তোমাদের পেছনে আমরা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র আছি না, আমরা নিজেদের জন্য যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারি না, সেই পারমাণবিক শক্তি আমি প্রয়োজনে তোমাদের জন্য ব্যবহার করব। হালাই কয় কি এন কী করলো, বাংলাদেশে খেলবে না নিরাপত্তাজনিত কারণে। পরবর্তীতে এটা নিয়ে ভোটাভুটি হলো। ভোটাভুটিতে 16টি দেশের মধ্যে 14টি বাংলাদেশের বিপক্ষে রায় দিল। বাংলাদেশ এবং পাকিস্তান ভোট দিল, ভোটটাই যাই দিল। কিন্তু যখন এটা কার্যকর না হলো, তখন বাংলাদেশ ভেবেছিল যে বাংলাদেশের সাথে যদি পাকিস্তানও বিশ্বকাপ খেলবো না বলে চলে আসে, তখন হয়তো অনেক কিছু হবে। তখন আইসিসি বিপদে পড়ে যে তাদেরকে বলবে এইসব বাবা খেলো, তুমি শ্রীলঙ্কায় খেলতে চাইছো ওখানেই খেলো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আইসিসি এবং ভারত এই ক্ষেত্রে কোনো নমনীয়তা দেখায়নি, বা এই ক্ষেত্রে কোনো সাধুগিরি তারা করেনি। এতে করে বাংলাদেশের বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো, 240 কোটি টাকা লস হয়ে গেল। এবং এর পাশাপাশি স্পন্সর সহ কত জায়গায়, কত সেক্টরে যে ক্লাবস বা একটা ভয়ঙ্কর রূপ নিল সেটা জানেন। এখন ওই যে বড় ভাই আব্বু দেশ পাকিস্তান, অনেকের আব্বু হয়, অনেকের দাদা হয়, অনেকের খালু হয়, ওই হারামি দেশটি কী করলো, এখন তারা কয় তারা বিশ্বকাপ খেলবে। বাবা, তোমাদের জন্য আমরা খেলা ছাড়তে পারবো না, আমরা বড় জোর কী করতে পারি, বিশ্বকাপ জিতে তোমাদের হাতে তুলে দিতে পারি। আমাকে প্রায় 22 দিয়ে উনি বিশ্বকাপ জিতিয়ে আমাদের করে কি হনু করে দেবে। ওই পাম্পটা মেরেই সব সেক্টরে, এই যে দেখেন না, ওদের দেশে কোনো ব্যবসা বাণিজ্য নেই, ওরা ফকির মিসকিন, ওদের দেশের গোশের দাম, এর দাম, তার দাম, ওদের দেশের মানুষের জীবনযাত্রা নাবিশ্বাস, জীবনের কোনো নিরাপত্তা নেই, জীবনের কোনো মূল্য নেই, কোনো শিক্ষা ব্যবস্থা ভালো না, কোনো সেক্টরই ভালো না। এখন ওই আমেরিকার দয়া দাক্ষিণ্যের উপরে সেই চিনতে খাই, এই 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 দেশ এখন তার সাথে করিয়েছে লিয়াজু করে। এখন আমাদের দেশের এই যে ব্যবসা বাণিজ্য, এই যে টেক্সটাইল মিল বন্ধ করে দেবে বলছে, 14 লক্ষ মানুষ বেকার হয়ে গিয়েছে। এই সব একদম নোংরা একটা জায়গায় যে বাংলাদেশ পৌঁছাই গেল। ঠিকই আপনারা দেখবেন ভবিষ্যৎটাও ঠিক এরকম সব সেক্টরে ওরা আসি বলে পেছন থেকে, কারণ ভাই ওরা তো নিজেরাই কারোর সাথে জিতছে এরকম কোনো রেকর্ড আছে? ওরা আফগানিস্তানের সাথেই তো যেতে না, ওরা ভারতের সাথে কোনো সময় জিতেনি। ওরা ওদের দেশের যে বিদ্রোহী গোষ্ঠী আছে, বিদ্রোহী গোষ্ঠী যেগুলো আছে সেগুলোর কাছে নিয়মিত পেদানি খায়, তারা কোনো সক্ষমতা তাদের নেই। এদের পামে পড়ে এই যে বাস খাওয়া ছাড়া দ্বিতীয় আর কোনো কোনো কিছু পাবেন বলে আমার মনে হয় না। আর দিনকে দিন ভারতের সাথে শত্রুতা বেড়ে যাবে ওদের এই উস্কানিতে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।